হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্যন্ত আমিও ভালো আছি, সুস্থ আছি। বাই দ্য ওয়ে, অনেকদিন পর আপনাদের সামনে আবারও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে মাঝখানে একটু ব্যস্ততার জন্য আসলে আমি ভিডিও দিয়েছি আপলোড কিছু আমার ক্লাসের বা এক্সামের, বাট নিজের টিউটোরিয়ালটা আমি দিচ্ছিলাম না। বাই দ্য ওয়ে, আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে ওটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের যে ব্লগটা আমরা করব, আনলিওক কিউগিজিরিগি। আনলিওক কিউগিজিরিগি এই ব্লগটা আসলে কিভাবে করতে হয়, লিওক কিউকিজিরিগি। তো এই ব্লগটা আসলে কিভাবে করতে হয়, এটা আসলে আমরা একটা স্টেপের সাথে করব। যখনই আমরা শুরু করব, ফার্স্ট স্ট্যান্ডিং পজিশন শুনবি। ওকে, এখান থেকে আমরা রেডি পজিশন নিয়ে নেব, লাইক আপকো ভি আরামাকি। দ্যাট মিনস এই ব্লগটা যখন আমরা করব, তার মানে বুঝে নিতে হবে যে আমাদের বিগ স্টেপ অ্যান্ড লোয়ার সেকশন ব্লক, এই দুটো ব্লকে 100% ক্লিয়ার। যার জন্য আমরা আসলে একটা পজিশন নিয়ে নিব। দ্যাট মিনস আমরা আপকুবিতে পজিশনে চলে আসলাম, বিগ স্টেপ অ্যান্ড লোয়ার সেকশন ব্লক। দ্যাট মিনস আপকুবি অ্যান্ড আরামাকি। এবার কী হচ্ছে, যখন আমরা ব্লকটা করব, এই ব্লকটা করার জন্য স্টেপের সাথে করব এবং স্ট্যান্ডিং পজিশনে দুটো আমি দেখাবো। তো স্টেপের সাথে যদি আমরা করি তাহলে কী হচ্ছে, যে পাটা সামনে যাচ্ছে ওই হাতটা আমরা খুলে দিব লাইক দিস, এবং পায়ের গ্যাপ কতটুকু থাকবে এখানে, পা থেকে 2 মুঠ, লাইক আরামাকির মতো, যেটা আমরা আরামাকি করেছিলাম। যদি আমরা আমার পিছনের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আসলে গ্যাপিংটা কতটুকু হওয়া উচিত, কতটুকু দূরত্ব থাকবে, এটা আসলে চলে আসবে এখানে সেম এই গ্যাপটা এতটুকু থাকবে। এবার কি হচ্ছে যে অপোজিট হ্যান্ড যেই হাতটাতে আমরা ব্লক করব, এইটা উপরে চলে আসবে লাইক দিস, সোজা না। সোজা হলে কিন্তু ব্লকের যে ধারাবাহিকতাটা এটা অন্যদিকে চলে যাবে, অন্য নাম হয়ে যাবে। এই জন্য খেয়াল করবো, যখনই আমরা করব এই থাকবে এবং হাতের এটাও খোলা থাকবে, 2 হাতেরই ফিঙ্গার ওপেন থাকবে। এবং এইটার কি হচ্ছে, সেম পজিশনে এটা আমরা কোরিওতে দেখতে পাই স্ট্রাইকটা, এই স্ট্রাইকটার পজিশনটা এইখানে থাকবে। আর খেয়াল রাখবো যেন এই এলবোটা যেন নিচের দিকে না থাকে এরকম, তাহলে ডিরেকশন হচ্ছে একদিকে আর এলবো হচ্ছে আরেকদিকে, তাহলে ব্লকার অ্যাকচুয়ালি প্রপারলি হিট হবে না। এবং হাতের যে রিস্টটা আছে, এই রিস্টটা কি এখানে টুইস্ট হয়ে যাবে, একটু বাঁকা হবে। যার জন্য কী হচ্ছে, যদি এখানে হিট পড়ে বা ফিঙ্গারে হিট পড়ে তাহলে কিন্তু রিস্ট অথবা ফিঙ্গার দুইটাতেই ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা 100% থেকে যাবে। তাহলে আমরা ব্লকটা কী করব, এলবোটা, যেহেতু ব্লকটা আমাদের নিচের দিকে যাবে এই জন্য কী হচ্ছে, এলবোটা এবং হাতের রিস্ট ফিঙ্গার পর্যন্ত একটা লাইন থাকবে, উঠানো থাকবে এই। এবার কি হচ্ছে, আমরা লকড অ্যান্ড স্ট্রাইক। যখন আমরা লক করতেছি, এটা অ্যাকচুয়ালি যদি আমরা ডেমনস্ট্রেশন করি তাহলে কিন্তু এটা শুধু লেগস লক এবং নি ব্রেকিং, এটা আসলে ঠিক না। এটা হ্যান্ড ব্রেকিংও হয়, হাতের ব্লকও করা যায়, তারপর ব্রেকিংও করা যায়। তো যেহেতু আমরা এটা স্টেপের সাথে নিচে ব্লক করব, এই নিচে এই ব্লকটা অ্যাকচুয়ালি ডিরেকশন দিয়ে থাকি নিচে, যার জন্য আমরা নিচেই করব। ওকে, তাহলে এইটার বেসিকটা তাহলে যদি আমরা স্টেপ বাই স্টেপ করি তাহলে কীভাবে হচ্ছে, রেডি পজিশনে চলে আসলাম। স্টেপে কি হচ্ছে, ফার্স্ট স্টেপ লাইক স্টেপ অ্যান্ড হাত খুলে যাবে সেম টাইম, দ্যাট মিনস 1, এখানে চলে আসলো আমাদের। কিভাবে আরেকবার দেখি, লাইক 1। এবার কি হচ্ছে, যে জিনিসটা আমাদেরকে সবচাইতে বেশি ইম্পর্টেন্সই দিতে হবে সেটা হচ্ছে টাইমিং। যেটা সামনে ছিল সেটা কি হচ্ছে, ফ্রন্ট কিকটাকে নিচে থেকে আমরা লক করলাম, নিচে থেকে লক করে জাস্ট নি ক্যাপ, ঠিক এই জায়গাটা স্ট্রাইক হবে নি ক্যাপে, দ্যাট মিনস এখানে স্ট্রাইক। এবং এই হাতটা কি হচ্ছে, যে হাতটা আমরা ব্লক করব এটা আমাদের এলবোটাকে ক্রস করে ফেলবে, ভিতরে চলে আসবে লাইক দিস, এইখানে চলে আসবে, সামনে যেন না থাকে। তাহলে স্ট্রাইকের পরিমাণটা পাওয়ার কম আসবে, আমরা যত জোরে স্ট্রাইক করব ঠিক তত জোরে আসবে না, এখানে অ্যাকচুয়ালি হয় না, উপরে নিয়ে আসবো।
অপোনেন্টসের লেগসটাকে বেশি উপরে নিয়ে আসবো এবং স্ট্রাইকটাকে খুব বেশি নিচে নামাবো, তাহলে ব্রেকিংয়ের চান্সটা থাকবে। ওকে, তাহলে কি হচ্ছে, এলবোটাকে ক্রস করে নিয়ে আমরা থ্রো করবো, এটা স্ট্রাইক করবো। দ্যাট মিনস দুটো কাউন্টে করি, 1, এবার কি হচ্ছে সেম 2। শুধু এই টাইমিংটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্যাট মিনস যখন স্টেপ দিচ্ছি, স্টেপ পড়বে, পাশাপাশি খুলে গেল, দ্যাট মিনস 1, এই দেন 2, সেম যদি আবার স্টেপ দেই লাইক 1 চলে আসলো অ্যান্ড 2, এই হচ্ছে আমাদের মেইন ব্লক। এরপর যখন আমাদের এটা 1-2 ক্লিয়ার হবে, আমরা ট্রাই করবো এটাকে একটা কাউন্টে করার জন্য। ওকে, তাহলে যদি আমরা একটা কাউন্টে করি লাইক চুনবি খুবই আরামাকি, তাহলে আমাদের ব্লকটা কি হচ্ছে একবারে করব। বিফোর কি ছিল 1 and 2, এবারে আমরা সিঙ্গেল কাউন্টে করার চেষ্টা করব, লাইক 1, 2, 3, টার্ন again like 1, 2। এখানে শুধু একটা জিনিস খেয়াল করবো, আমাদের সামনের পাত যখনই যেই পায়ে সামনে যাচ্ছে না কেন, ঠিক ওই হাঁটাকে আমরা খুলে দিব। ব্যাক হ্যান্ডে কী হচ্ছে, আমাদের স্ট্রাইক হচ্ছে। ওকে, তাহলে আশা করি শর্টকাটের মধ্যে এই ব্লকটা আমরা জেনে নিলাম, বুঝে নিলাম। এরপর হচ্ছে আমরা যত যে বেশি ট্রেনিং করব, তার পারফেকশনটা তত বেশি হবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।